তো এত লোকজনের সমাগম এটার কি কারণ আছে? পুনরায় আর জোড়া কনফার্ম করার জন্য। কঙ্কমাঝি ক্যান্সেল হওয়ার কারণটা কি? ক্যান্সেল হওয়ার কারণটা আছে জাঙ্গিচিরির কঙ্কমাঝি বললো কালকে রাত মোটামুটি 10:30 11টা বলছে না আমাদের কাড়া যাবে না। এক নম্বর আছে এটাই কোন মালিক আছে? এটাই আপনার ডেটটা কবে হচ্ছে? ডেটটা এক নম্বর কাড়াটাকে আপনি কি ক্যান্সেল করলেন? ওই কি বললেন গ্রামটা বলুন না? জাঙ্গিচিরি। হ্যাঁ জাঙ্গিচিরি। হ্যাঁ কঙ্কমাঝি জাঙ্গিচিরি। ইনাকে যে জোড়া দিলেন তো এটা ভিতরে কোনো সেটিং ফেটিং আছে নাকি? সেটিং বলে কিছু নাই। নমস্কার সুপ্রিয় দর্শক, আপনারা চোখ রাখেছেন আমাদের ইউটিউব পর্দা চ্যানেলে। তাই পুরুলিয়া তথা ঝাড়খণ্ড যে সমস্ত কাড়া রসিক বা কাড়া প্রেমীকে স্বাগত জানাই। আর বর্তমানে চ্যানেল বা আমি উপস্থিত হয়েছি বরাবাজার থানার অন্তর্গত পিরিয়াডি গ্রামে। তো এখানে কাড়াটাই ছিল আজকে বিশাল একটা হাই ভোল্টেজ। তো এটা কি কারণবশত ক্যান্সেল হইলো বা পুনরায় এনারা জোড়া এই কাড়াটা করবে কি না করবে এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরছি। আর কোনো ব্যক্তি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো ভিডিওটা বেশি লম্বা করছি না, সরাসরি আমি মাইকটা তুলে দিচ্ছি এনাদের এক নম্বর কাড়া মালিক আছে ওনার কাছে। তো এই চ্যানেলের পক্ষ থেকে আপনাকে নমস্কার জানাই বা আপনাদেরকেও নমস্কার। নমস্কার। একবার সম্পূর্ণ আপনার পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে বলরাম মাহাতো, গ্রাম পিরিয়াডি, থানা বরাবাজার, জেলা পুরুলিয়া, ওয়েস্ট বেঙ্গল। তো আপনি এখন আছেন কেমন? এখন মোটামুটি ভালো আছেন নাকি? তো এত লোকজনের সমাগম এটার কি কারণ আছে কি? এটার কারণ আছে আমাদের একটা যে লড়াই ছিল। কবে ছিল? ওটা ছিল আজকেই ছিল। হ্যাঁ, সেই লড়াইটা ক্যান্সেল হওয়ার জন্য পুনরায় আর হয় নাই নাকি? লড়াইটা হইল না। তো পুনরায় লড়াই করবেন না? পুনরায় আর জোড়া কনফার্ম করার জন্য মানে পুনরায় লড়াই করবেন করা হবে। ব্যাপার হচ্ছে এই আসরটাই শুধু কাড়াই থাকবে কেন আর মুরগা লড়াই এই বা ছৌ নাচ এইসব কিছু থাকবে? মুরগা লড়াই কাড়া লড়াই এগুলা সবই থাকবে। ছৌ নাচ থাকবে কি? ছৌ নাচও থাকবে। ছৌ নাচ কোন পার্টি আছে? ছৌ নাচ আছে জুরকুমার আর শশধর কালিন্দী, দুটা পার্টি আছে। তো এটা দিনের প্রোগ্রাম পড়ে কি সন্ধ্যা বেলা? মানে 10টায় খতম হয়ে যাবে কি? 10টা 11টা যাই হোক। আর মুরগাই কেমন প্রাইস আছে? মুরগাই ভালোই প্রাইস আছে, 2000 বহুত লাই প্রাইস আছে। ওলা তুলে ধরতে 2000 1000 টাকায় ফার্স্ট প্রাইস আছে। তো ব্যাপার হচ্ছে এটা আপনাদের কাড়ায় সিস্টেম কি থাকবে? সিস্টেম বলতে সবই সিস্টেম থাকবে যেগুলা থাকে এখন। মানে মাথা দিয়া দির ব্যাপার একটা, মাথা দিয়া কাড়াই না মাথা দিলে প্রাইজ দিয়া, মানে কোন কাড়াই মাথা কমিটি যদি না দেয় প্রাইজ দিবেন না, তাহলে প্রাইজ দেয়া যাবে। আর আসলে কাড়ার সঙ্গে ঢোকার একটু কাড়ার সঙ্গে ঢোকার তিনজন ঢুকবে, দুজন রসিক আর একজন মালিক হিসাবে। ব্যাপার হচ্ছে এখন আপনার কাড়ার এই সমস্ত আসরে টোটাল কাড়া কটা থাকবে? 4টা কাড়া। তো 4টা কাড়ার আধার কার্ড পড়ে গেছে? 4টা কাড়ারই আধার কার্ড পড়ে গেছে। মানে আজকে 4এর কাড়া জোড়া কনফার্ম হবে? আজকে 4টা কাড়ারই জোড়া কনফার্ম। তো আপনার তো এক নম্বরে জোড়া ছিল ওই দিয়ে কথা বললো জাঙ্গিচিরি কঙ্কমাঝি। তো ওইটা ক্যান্সেল হলো নাকি? ওটা ক্যান্সেল হয়ে জোড়া পাছে লতুন্ডি। তো ওইটা কঙ্কমাঝি ক্যান্সেল হওয়ার কারণটা কি? ক্যান্সেল হওয়ার কারণটা আছে জাঙ্গিচিরির কঙ্কমাঝি বললো কালকে রাত মোটামুটি 10:30 11টার দিকে যে আমার অলরেডি কাড়া আসবে বলেছিল। অপরন্ত বলছে আমার গাড়ি চলে আসছে শীতপুর থেকে, গাড়ি পোয়াল বাঁধা রেডি হয়েছে। এরপর লোকজন আমার রেডি হয়ে গেছে, যাই হোক কুটুমপুর যাই হোক যেমন ব্যবস্থা করেছে সবাই কিছু ব্যবস্থা হয়ে গেছিল, খাওয়া দাওয়ার ব্যবস্থা। কিন্তু ও বলছে আমার কাড়া আসবে, কিন্তু আসে আমি মাঠ দেখবো, মাঠে যদি আমার পছন্দ হয় লাগাবো, না তো আমি ফেরত নিয়ে যাবো। এটা এইভাবে কি লড়াই করা সম্ভব? ওইরকম ভাবে উনি বললেন। তখন আমরা কি বললেন যে তাহলে? তখন আমার আর কিছু বলা হয় না। ও বলছে দাঁড়াও আমরা 10 মিনিট কি 20 মিনিটের সময় নিল আর কি। তখন বলছে ওই সময়ের বাদে ওকে ঘুরে আবার ফোন করলি, তার বাদে বলছে না আমাদের কাড়া যাবে নাই লাস্টে। তাহলে এই হিসাবে আপনি ক্যান্সেল করুন। ওই হিসাবে এখন বর্তমান আপনার 4 নম্বর কাড়াটা কোন মালিক জোড়া পাচ্ছে? 4 নম্বর কাড়াটা ওই যেটা ছিল ওই উল্লেখ করে বলুন একটু। অশোক মাহাতো মুড়গাড়া। ওটা প্রাইস কত আছে? 5000। আর 3 নম্বরটা? 3 নম্বর আছে 7000। ওটা কোন মালিক পাচ্ছে? ওটা এই দহডাঙ্গা ধীরেন মাহাতো। ওইটা পাচ্ছে
তিন তিন নম্বর নম্বরটা। 3 নম্বর। আর 2 নম্বরটা? ঠিক আছে। 2 নম্বরটা ওই অশোক মাহাতো মুড়গাড়া। অশোক মাথা মুড়গড়া। অশোক প্রাইস কত মাহাতো আছে? 10,000। 10,000। আর এখন যেটা 1 নম্বর আছে, হ্যাঁ, এটাই কোন মালিক আছে? এটাই ওই লতন্ডি। নতুন। হ্যাঁ, তাহলে 1 নম্বরটা চেঞ্জ হলো কি? 1 নম্বরটা চেঞ্জ হলো। এই নতুন মালিকটার নাম বলুন। বৈকুণ্ঠ মাহাতো। বৈকুণ্ঠ মাহাতো। এর প্রাইস কত আছে? 51,000 টাকা। 51,000। সাথে কিছু অফার আছে? গাছে বাঁধা অফার বলে কিছু কিছু অফার নাই। কিছু অফার নাই নাকি? কিছু অফার নাই। তো এইখানে ওই যে বৈকুণ্ঠ মাহাতো, উনি এখানে উপস্থিত আছেন কি? উপস্থিতি আছে। আছে। আচ্ছা, কোনখানে আছে? এটা আমার সামনে। উনি আপনার একবার সম্পূর্ণ পরিচয়টা বলুন। আমার নাম হচ্ছে বৈকুণ্ঠ মাহাতো, গ্রাম নতুনডি, পোস্ট নিশ্চিন্তপুর, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া, তো আপনি এখন উপস্থিত কোথায়? ইংরাটি গ্রাম। নিরোডি গ্রাম নাকি? এখানে কি করতে আসা হয়েছে? এই কাড়া জোড়া করতে। কাড়া জোড়া। কোন নম্বরে জোড়া করতে এসেছে? 1 নম্বরে। 1 নম্বরে। তো 1 নম্বরে এটা জোড়া কনফার্ম হলো কি? হ্যাঁ হইলো, আপনার বলছে এখানে হলো। তার প্রাইস কত আছে? 51,000। 51,000। কিছু অফার তোফার আছে কি? অফার তোফার নাই। অফার তোফার নাই। ভাগালে পুরাটা অফার নাকি? হ্যাঁ, ভাগালে পুরাটাই অফার বলছে, নাই তোর অফার নাই। তো ব্যাপার হচ্ছে আপনার কাছে একটু ইতিহাসটা জানবো। এই ইয়ার আগে বা পূর্বে কোথাও আপনি লড়াই করেছিলেন কোন লাগনি বা পেলু কাড়ার সঙ্গে? মানে লাগাইছিল, কবার টোটাল লাগা হয়েছে? 3 বার লাগাই। 3 বার লাগা হয়েছে। তো 3 বারের মধ্যে রেজাল্ট কি আছে? 3 বার জয়ে আছে। 3 বার জয় আছে। তো কোন কোন গ্রামে লড়াই করেছিলেন এটা বলতে পারবেন কি? এই গ্রামে একবার উঠলো, তারপর লোরাডি একবার, কোন লড়াই? ওই নঞ্চি বেড়া লোরাডি, স্বপন সিংহের কাড়াটার সাথে। তো এখানে 41,000 জয় ছিল। জয় ছিল। হ্যাঁ, তো এখানে প্রাইস কত ছিল? 41,000। 40,000। দুবার হলো। আর একবার করেছিল? আর একবার আমাদের গ্রামে মানে 3 বার জয়। পাথরটির সঙ্গে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে এখন শম্ভু মাহালি। আপনার কাছে প্রস্তুতি কেমন চলছে? প্রস্তুতি ওরকম আছে, বাঁধাই থাকে বাঁধাই থাকে। মার জলেরও ঠিকা। তো লড়াই করার মতন বুঝাছে না নাই বুঝাছে? এখন দেখো অবলা জিনিস কেমন কি হবে সেটা বুঝা তো মুশকিল। দর্শকে ভরসা কি করে করবে আপনার কাড়ার? হ্যাঁ, দর্শক ভরসা এখন অবলা জিনিস, এখন কি করে জানিবে? লাগিয়েছে হিসাবে লাগতেও পারে, পুরো গ্যারেন্টি ভরসা নাই। আমি লাগবে কি সে সকল নেই, মাথা তো দিবে লাগিয়ে আছে মাথা দিয়া রকম বুঝাছে। ভরসা বুঝা আছে। মাথা যদি দেই আপনার কাড়ায় কতক্ষণ লড়াই দেখাবে দর্শককে? মাথা দিলে এখন 15-20 মিনিট হলেও দেখাবে কি। 15-20 মিনিট দেখাবে নাকি? ওরকম ক্যাপাসিটি আছে? হ্যাঁ হ্যাঁ, তারপর বেশি হলে বেশি হতে পারে, কম হলে কম। এই জোড়াটা পায়ে আপনার কেমন এখন অনুভূতি লাগছে? ওড়ার পায়ে ঠিকই লাগছে। এখানে কমিটিকে আপনি কিছু বলতে চাইছেন কি? এইখানের কমিটিকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, জোড়া দিছে হিসাবে। জোড়াটা পাওয়ার জন্য নাকি? হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে সকল কিছু তো আপনি ভিডিওর মাধ্যমে তুলে ধরলেন। তো সবকিছু তো দর্শক তো একটা জিনিসের জন্য এখন অপেক্ষায় ভালছে। আপনার ডেটটা কবে হচ্ছে? ডেটটা আছে 12ই চৈত্র। 12 চৈত্র। 12ই চৈত্র। ওটা ইংরেজি কত তারিখ আছে? 27 তারিখ। ইংরেজি 27 তারিখ। 27 তারিখ। 12 চৈত্র নাকি? আমার নাম অশোক মাহাতো, গ্রাম মুড়গাড়া, থানা বলরামপুর, জেলা পুরুলিয়া। তো আপনার কাড়া কোন নম্বরে এখানে চান্স পাইছে? আমার কাড়া দুটা আছে, দুটাতেই চান্স পাইছি এখানে। কোন আমি নম্বর? কমিটিকে অশেষ অশেষ ধন্যবাদ দিই, কারণ আমি দুটা জোড়া পাওয়ার জন্য খুব আনন্দিত হয়েছিলি। কিন্তু একটাই আমার মনের দুঃখ, আজ আমি কাড়াকে এই জায়গায় পৌঁছাতে পারিছিলি নাই। কারণবশত আমি কি বলবো যে তার জন্য নিজে দুঃখিত। এনারাকেও আমি বলি যে আমাকে ক্ষমা করবেন তার জন্য, সেটা আমি দুঃখিত। বা পুনরায় আমি সেই জায়গায় এনে লাগাতে ইচ্ছুক আছি আর কি। তো এবারও আর ওই আজকের মতন হবে না? প্রতিবার কি আর সেটা হয় সম্ভব কি আর? কারণ দুর্যোগ অনুসারে হয়ে গেছিল, হয়ে গেল। হয়ে গেছে। কাউকে ডাকতে যাচ্ছি না, আমি কাউকে ঘরে পাচ্ছি না, যদি পাচ্ছি তো বেরাচ্ছে না ঘর থেকে, এরকম ভাবে হয়ে গেছে আর কি। দুর্যোগ খারাপ ছিল। আর এইসব জিনিস তো আর একলা আনার সম্ভব নয়, কারণ এই জন্য আমি পারি নাই আনতে আর কি। ঠিক আছে, আমি অত বিস্তারিত করছি না। আমি আপনার কাড়া লড়াই কেমন দর্শকে উপভোগ করবে? লড়াই মাথা দিবে, মাথা দিবে? 2 নম্বর কাড়া আমার মাথা দিবে। বা কতক্ষণ লাগবে ওটা আমি বলতে নাই, তো মাথা দিবে। তো মাথাটা দিবে। তাহলে লড়াই দর্শকে দেখতে পাবে কি? হ্যাঁ, লড়াই দর্শক দেখবে, মানে দর্শকের মনোরঞ্জন হবে। তারপরে হার জিত তো বলা যায় না। আলাদা ব্যাপার বটে, একটা তো হারবে কি। হ্যাঁ, যে 1 নম্বর কাড়াটাকে আপনি কি ক্যান্সেল করলেন? ওই কি বললেন গ্রামটা বলুন না? জাঙ্গিছিরি। হ্যাঁ, জাঙ্গিছিরি। হ্যাঁ, অঙ্কমাঝি জাঙ্গিছিরি। ওনাকে ক্যান্সেল করে এই নতুনডি কি নাম বলছেন?
বৈকুণ্ঠ মাহাতো মাথা ইনাকে যে জোড়া দিলেন তো এটা ভিতরে কোনো সেটিং ফেটিং আছে নাকি? সেটিং বলে কিছু নাই, হ্যাঁ সেটিং তাদের ব্যাপার আছে, উনাকে ক্যান্সেল করে ইনাকে জোড়া দিলেন, মানে দর্শককে তো কমেন্ট করবে যে উনাকে ক্যান্সেল করে আগে তো ইনাকে চান্স জোড়া দিলেন। দেওয়া হয়েছিল, হ্যাঁ আগে চান্স দেওয়া হয়েছিল। হ্যাঁ দুর্যোগের সময় যখন ও বলে যে আমি ওকে একটা চান্স দিয়েছিল কি যে ডেটটা চেঞ্জ করবো বলে, Change করবো। ডেটটা চেঞ্জ করবো বলে, তখন ও তাতে রাজি হয়নি। হুম ও বলেছে কি আমার অলরেডি খরচা হচ্ছে, হুম আমি কারা উপস্থিত পৌঁছাবো, হুম হুম উপস্থিত পৌঁছাবো। আমরা ডেটটা চেঞ্জ করার কারণ কি দুটো কাড়া নাই আসার জন্য আমরা বলেছিলি তাহলে 4টে কাড়া মাত্র তো আমাদের কাড়াই, হুম হুম তাহলে ডেটটা চেঞ্জ করবো, সেই ডেটে তখন আপনাকে জোড়া হুম হুম দেওয়া হবে। হুম তো তাতে ও রাজি হয়নি, রাজি হয়নি। রাজি হয়নি। হুম হুম তখন বললে আমি কাড়া পৌঁছাছি তোমাকে হুম অলরেডি, হুম। কাড়া পৌঁছাছি। তখন আমরা বলা হইলো যে ঠিক আছে তাহলে তুমি যদি কাড়া পৌঁছাবে তাহলে কাড়া কিন্তু লাগাতে হবে। ও যে একটা কথা বলেছিল মাঠের নিয়ে, ওই জন্য ওকে ওই কথাটা বলা যে মাঠ যদি ভালো থাকে তাহলে আমি লাগাবো, না তো কাড়া ঘুরে নিয়ে আসবো। তাহলে এরপর দেখো ওই সময়ে কি আর অন্য জায়গায় মাঠ করা যায়? হ্যাঁ, তাহলে ব্যাপার আছে এটা, মানে কোনো সেটিং নেই নাকি? এটা কিছু সেটিং নাই তোর সেই ভিতরে দেখবে 51,000 আপনি ডাক দিয়েছেন 50,000 টাকা। ও যদি বলতো আসেনি, আর এরপর যদি দর্শক আসে যেত দর্শক, হুম। এখন ও কাড়া যদি ঘুরা নিয়ে যায় তাহলে আমি কাকে লড়াই দেখাবো দুটো কাড়া? না ওটা তো সম্ভব নয়, হ্যাঁ? ওটা ঠিক নেই। তাহলে ওই জন্য আমি ওকে ক্যান্সেল করার জন্য, ওই জন্য ক্যান্সেল করা। তাহলে এই নতুনটি চান্স পেলে লতনডির সঙ্গে যাই জোড়াটা ইয়া করলি, কনফার্ম হলো কনফার্ম হলি 12 চৈত্র। চৈত্র। তো নমস্কার বন্ধুরা, ভিডিও বেশি লম্বা করছি নেই, তো